জামাত, শিবির, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান সহ তাদের মতো অনেকেই বিএনপির 12টা বাজিয়ে দিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করা যে কিছুতেই সম্ভব নয় এটা এস্টাবলিশ করে দিচ্ছে এবং ঘটনা ঘটিয়ে দিচ্ছে। ভূমিধস পরাজয়ের দিকে বিএনপি। আগামী নির্বাচনে কোনোভাবেই বিএনপির জয়লাভ করা সম্ভব নয়। অঙ্ক কষে 2-2-4 মিলিয়ে হাতে কলমে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন। আসলে বিএনপির মূল পরাজয়টা হবে শিবিরের হাতে, জামাতের চাইতে শিবিরের হাতে, যেটা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছেন। শিবির যে আয়োজনগুলো করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা দেখছেন, পুরো জেনারেশন শিবির হয়ে যাচ্ছে। পুরো জেনারেশন শিবিরের প্রতি ইমপ্রেসড হচ্ছে। অটো শিবির কাউকে বলছে না এই নবীনবরণ প্রোগ্রামগুলোতে যে আপনারা শিবির করেন। ওরা এই কথা বলছে যে আপনাদেরকে শিবিরে দাওয়াত দিতে এই প্রোগ্রাম না। আমি বলবো না যে আপনার শিবির করতে হবে, আপনাদেরকে বলতে হবে যে শিবির ভুল কি করেছে এবং শিবিরকে ভুল ধরিয়ে দিবে, পরামর্শ দিবেন। আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা শিবির বলে, জাস্ট এটা বলবেন। শিবিরে দাওয়াত দিচ্ছে না, কিন্তু জেনারেশন শিবির হয়ে যাচ্ছে, একটা কালচারাল ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো সেই জায়গায় শিবির যেখানে শিক্ষার্থীদের মন জয় করছে, শিবির যেখানে মহাকাশ জয় করার চিন্তা করছে, সেখানে ছাত্রদল টেম্পো স্ট্যান্ড জয় করে খুশিতে খুশি এবং ধরা পড়ছে, জয় বাংলা হয়ে যাচ্ছে। দর্শক, পিনাকি ভট্টাচার্য যে কাজটা করছেন এটা অসাধারণ। বিএনপির বিজয়ের রাস্তা, বিএনপির এক একটা এপিসোডে এক এক ধাপ পিছিয়ে দেয়। যেমন দেখেন, আগে আপনাকে যদি বিজয় লাভ করতে হয়, আগে ম্যাস পিপলের পারসেপশন লাগবে যেন অমুকে জিততে পারে। কিন্তু পিনাকি যেভাবে অঙ্ক কষে দেখাচ্ছেন যে এই বিএনপির পক্ষে জেতা সম্ভব নয়, আগামী নির্বাচনে কেন হারবে বিএনপি, অঙ্ক কষে দেখাচ্ছেন এবং এর ফলে পারসেপশন ক্রিয়েট হচ্ছে এবং এর মধ্য দিয়েই বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা জয় বাংলা হয়ে যাচ্ছে, সম্ভব না। সেখানে দেখেন বিএনপি যে কাজ শুরু করছে, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি উতলা হয়ে গেছে। এখন কেন উতলা হয়ে গেছে? বিএনপি নিজেদের ভোট নাই বলেই আওয়ামী লীগের ভোটের দিকে নজর দিয়েছে। নিজেদের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের ভোট দাঁড়িপাল্লায় কনভার্ট হয়েছে বলেই নৌকার ভোটের দিকে নজর দিয়েছে। তো এইটা আবার পিনাকি হাতে ছাই মেখে ধরেছেন যে না, এতে তো আপনাদের ভোট আরো কমবে, শেখ হাসিনার ফাঁসি দিবে না তারা, জামাত ক্ষমতা আসলে ফাঁসি দিয়ে দিবে, আমরা ক্ষমতা আসলে কোনো মামলা টামলা থাকবে না, এসব কথাবার্তা বিএনপি বলছে। এখন এগুলো বিএনপি বলছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। আসলে জনগণের ভোট তো এতে সব নাই হয়ে যাচ্ছে, বিএনপি পাবে না, বিএনপি থেকে সব কনভার্ট হয়ে যাচ্ছে। এখন এই কাজগুলো পিনাকি ভট্টাচার্য করছে। আরো নানান দিক, বিএনপি যে আসলে ভারতের দালাল, বিএনপি যে আসলে এখন ভারতকে খুশি করার রাজনীতি করে, এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বোঝাচ্ছেন এবং এটা মানুষ বিশ্বাস করছে। বিএনপি পরিবারের সন্তানরাও বিশ্বাস করা শুরু করেছে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এবং মানুষ যখন বিশ্বাস করে অমুকে ক্ষমতা আসতে পারবে না, তার পক্ষে আর ক্ষমতা আসা সম্ভব নয়। মাহমুদুর রহমান একটা চমৎকার কাজ করছেন, এটা আরো তাৎপর্যপূর্ণ। মাহমুদুর রহমান বলেছেন ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না। এখন দেখেন ভারতের দালাল কারা? আওয়ামী লীগ না, এই ক্ষেত্রে আওয়ামী লীগ না, কারণ আওয়ামী লীগ তো এখন ভোটে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে অপ্রাসঙ্গিক। তার ভারতের দালাল প্রার্থী কারা? বিএনপির সব প্রার্থী না, বিএনপির অধিকাংশ প্রার্থী ভারতের দালাল প্রার্থী, যেমন মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খসরু, এরপরে সেই অজু তত্ত্বের জনক কে যেন, কুমিল্লার কি যেন একজন আছে, বুলু বুলু বরকতুল্লাহ বুলু, এরা হচ্ছে ভারতের দালাল। আরো আছে। এখন বিএনপির প্রার্থীদেরকে উদ্দেশ্য করেই মূলত মাহমুদুর রহমানরা, পিনাকিরা, জামাত, শিবির স্পষ্ট করছে, জাতীয়ভাবে আহ্বান জানানো হচ্ছে যে ভারতের দালাল প্রার্থীদের ভোট দিবেন না। আর ভারতের দালালের প্রমাণ কি? ওই যে ভারতের ন্যারেটিভ, শেখ হাসিনাকে বাঁচানো হবে, ফাঁসি দেওয়া হবে না, মামলা উঠিয়ে নেওয়া হবে, এগুলো বলছে। এটি চারদিকে এমন ভাবে বিএনপির চাঁদাবাজি এবং বিএনপির ভারতের দালালি প্রতিষ্ঠিত হচ্ছে যে তাদের জয়লাভ করা সম্ভব নয়। এবং এই কাজ করছে জামাত, শিবির তো করছে, এই কাজ করছে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান থেকে শুরু করে আরো অনেক পাওয়ারফুল অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী, যাদের তাসির আছে সমাজে, জেনারেশনের উপর, জনগণ যাদেরকে এখনো গ্রহণ করে। রাজনীতিবিদদের উপর অনেক একটা বড় অংশ আছে, রাজনীতিবিদদের উপর তাদের ক্ষোভ রয়েছে, হোক সেটা জামাত অথবা বিএনপি। কিন্তু ওই ওই গ্রুপটা রাজনীতিবিদের উপর যাদের ক্ষোভ, তারা কিন্তু মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য এদেরকে খুব আস্থা রাখে। তারা বলছেন বুঝিয়ে শুনিয়ে, সরাসরি এইভাবে নাম উচ্চারণ না করলো, যে বিএনপিকে ভোট দিবেন না। তো বিএনপি সামনে আগামী নির্বাচনে যে বিরোধিতার মুখে পড়বে, বিএনপির পক্ষে কথা বলার মতো একজন সিঙ্গেল গ্রহণযোগ্য লোক খুঁজে পাবে না, কেউ নেই। কোন সেলিব্রিটি বিএনপির পক্ষে কথা বলবে না, যে বলবে সে আওয়ামী লীগ। যেমন অপু বিশ্বাস বিএনপির পক্ষে কথা বলছে। এখন অপু বিশ্বাসের কোন সামাজিক তাসির আছে? আচ্ছা, কি মনে করেন অপু বিশ্বাসের কথা শুনে কেউ ভোট দিবে? অপু বিশ্বাসের শরীর দেখে কেউ ভোট দিবে? সেই শরীর আছে এখন? আর কোনো কিছুই তো নাই। অপু বিশ্বাসের নাচ দেখে মানুষ ভোট দিবে? সেই রকম নাচতে পারেন? কিচ্ছু নাই। গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন লোক
যিনি তরুণদেরকে ইনফ্লুয়েন্স করতে পারেন বা যার একটা গ্রহণযোগ্যতা ছিল, বিএনপিতে গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু সেই তামিম ইকবাল এখন হতাশ। বিএনপিতে যে তামিম ইকবাল, জয় বাংলা, এগুলো সব হারিয়েছে বিএনপির ফান্দে পড়ে। তো দর্শক, এই জন্য আগামী নির্বাচনে দেখবেন যে যত আলেম, এখন আবার বিএনপির পক্ষে আলেম কারা, ওই আলেমদের আবার অবস্থা খারাপ। বিএনপির পক্ষের আলেম হচ্ছে বাবু সিটি হুজুর, সে গালি দেয় খানকির পোলা বলে। এদের কোনো গ্রহণ, এর স্ত্রী সন্তানদের কাছে এই বাবু সিটি হুজুরের কোনো গ্রহণযোগ্যতা আছে? নাই। আর বড় বড় ইসলামী প্রোগ্রামের, আজমাতে সাহাবা প্রোগ্রামের প্রধান অতিথি দারিস হাসান সালাউদ্দিন, এ কিসের সাহাবীদের আজমত রক্ষা করবে? মানে এগুলোর কোনো তাৎপর্য আছে? তো দেখা যাচ্ছে যে বিএনপি যাদেরকে সামনে আনছে উল্টা তারা ভোট কমায়। যেমন সানজিদা তুলি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, সেই সানজিদা তুলিকে বিএনপি নমিনেশন দিয়ে ভালো কাজ করেছে। কিন্তু দেখা গেল সানজিদা তুলি যা ঘটিয়েছেন একটা বক্তব্য দিয়ে কয়েক লক্ষ বিএনপির ভোট কমিয়ে ফেলেছেন। তো এই জায়গায় পরাজয়ের আগে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, বিএনপির পরাজয় নিশ্চিত। ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না, মাহমুদুর রহমানের এই আহ্বান ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ। আর ভারতের দালাল প্রার্থীরা এখানে আওয়ামী লীগ নেই, কারণ আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, ক্লিয়ার কথা। এখানে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই। আগামী নির্বাচন হবে দেশ পরিচালনায় সৎ, যোগ্য, সাহসী, দক্ষ মানুষের বেছে নেওয়া নির্বাচন। যার কোনো বৈধ উপার্জন নাই তাকে ভোট দেবেন না। এখন জামাতের প্রার্থীদের আপনি দেখবেন যে মিনিমাম মাস্টার বা শিক্ষক, এবং সে কোন জায়গা থেকে কয় টাকা খরচ করেন একদম কাগজে কলমে অঙ্ক কষে আপনাকে দেখাতে পারবে। আর বিএনপির অধিকাংশ প্রার্থীর কোনো পেশা আপনি দেখাতে পারবেন না। নামের পেছনে আইনজীবী থাকলে সে জীবনে কোর্টে যায় না, কি ব্যবসা আছে কেউ জানে না, চলবে না। এদের প্রার্থীদের শেষ পর্যন্ত থাকবে না। অনেকে দেখবেন অনেক ইনকিলাবি অলরেডি বের হয়েছে না, যার কোনো পেশাগত দক্ষতা নাই, পড়াশোনা নাই, যে পরজীবী, যার দল করে চাঁদাবাজি করা ছাড়া পেট চালানোর অন্য কোনো উপায় নেই, তাকে ভোট দিবেন না। এই ক্রাইটেরিয়ায় বিএনপির কেউ ভোট পায় না। দেশ চালানো মানে ত্যাগ করা, নিজের সময় তথাকথিত কেরিয়ার ত্যাগ করা, একেবারে সাধারণ মানুষের কাতারে নেমে এসে জনগণ আর রাষ্ট্রের সেবা করা, কোনো প্রতিদানের প্রত্যাশা না করি। রাজনীতি সম্পদ তৈরির জায়গা না, রাজনীতি ব্যক্তিগত সম্পদ সৃষ্টি আকাঙ্ক্ষা। এইসব প্রচারণাই তো বিএনপি একদম জয় বাংলা।